আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভুলে গেছিলাম কয়েকদিন আপনাদের কথা, কারণ আমাদের রক্তাক্ত ভাইদের স্মৃতি চোখে ভেসে ওঠে। ভেবেছিলাম তরুণরা ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে গেছে। ওদের রক্তে কোনো তেজ নেই। ভেবেছিলাম ওরা প্রতিবাদ করতে জানে না, নেশাগ্রস্ত হয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়ে থাকে। না, তার প্রমাণ পাওয়া গেল ওরাও প্রতিবাদী, ওরাও সোচ্চার, নিজের অধিকার দাবিতে রাজপথে নেমেছে। আমরা সকলে ওদের সাথে থাকবো। পাশাপাশি ওদের যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করব। পরবর্তী প্রজন্ম যাতে সঠিক পথে সঠিকভাবে এগিয়ে যেতে পারে, তার জন্য আমরা সবাই সাহায্য করব। যা হোক, দুঃখ বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আমি আজ আপনাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করতেছি। তার জন্য আমি আজকে শুটকি, ইলিশ মাছের শুটকি রান্না করব, লবণাক্ত ইলিশ। তার জন্য আমি 4 পিস মাছ নিয়েছি। ছোটো মাছ কিংবা বড় মাছ, ইলিশ মাছ এর চেয়ে কোনো মাছই সেরা নয়। আর এই ইলিশ বোনা কিন্তু খেতে ভীষণ মজা। তার জন্য আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিতেছি। পেঁয়াজ কুচির সাথে আমি মাছগুলো এখন দিয়ে দেব, হালকাভাবে ভেজে নেব। খেতে অসাধারণ স্বাদ। পেঁয়াজ কুচি আর মাছ একসাথে ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এই সবগুলো উপাদান একসাথে নাড়াচাড়া করে নেব। সাথে অল্প পরিমাণে দিয়ে দেব লবণ, কারণ এটা লবণাক্ত মাছ। লবণ দেওয়া থাকে মাছে, লবণের শুটকি মাছ যাকে বলা হয় নোনা ইলিশ। তার জন্য লবণটা কমই দিতে হবে, নাহলে লবণ বেশি হয়ে তেতো লাগবে। এখন আমি পানি দিয়ে দেব। এই পানি আমি শুকিয়ে নেব জাল করে। পেঁয়াজ কুচি আর মাছ একসাথে ভেজে আমি জল দিয়ে দিয়েছিলাম, আর সেইগুলো আগুনের টকবগে তাপে টকবগ করে জ্বলছে। দেখেন অগ্নিশিখা কীভাবে জ্বলছে। আগুন, উত্তপ্ত আগুন চুলায় যেভাবে জ্বলছে, মানুষের মনের অবস্থা ঠিক তেমন। কারো মন ভালো নেই, সকলেই ব্যথিত। আসুন আমরা যারা ছোট বড় নতুন বন্ধু আছি, ইউটিউবার, ফেসবুক, সকলেই পাশে থাকি। আমার মাছ কষানো শেষ। দেখেন কত সুন্দর কালার হচ্ছে, মনে হতেছে এক্ষুনি ভাত খাওয়া যাবে। আর নিশ্চিত একদম এই মাছ দিয়ে যে পরিমাণ ভাত খাওয়ার কথা তার চেয়ে একটু বেশি খাওয়া যাবে। অত্যন্ত সুস্বাদু, আমার প্রিয় খাবার লবণাক্ত ইলিশের পেঁয়াজ দিয়ে ভুনা। আর আপনাদের যদি এই রান্না ভালো লেগে থাকে, সকলে আমার চ্যানেলটিকে নতুন হিসেবে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, শেয়ার কমেন্টসে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। তৈরি হয়ে গেল ইলিশ মাছ ভুনা।